সোশ্যাল মিডিয়াতে অনেকে প্রশ্ন তুলেছেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপে দেশে এবং দেশের বাইরে থেকে অনেকে মেসেজ পাঠিয়েছেন যে আসিফ নজরুল যে 3-4টি মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে বলে জানিয়েছেন এবং শেখ হাসিনা সরকারের সাবেক প্রধানমন্ত্রী এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের, এটা আসিফ নজরুল কিভাবে বলতে পারেন, এটা তেনার বলা উচিত কিনা, এমন কিছু জিনিস আমাদেরকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। ঘটনার দুটি দিক আছে। বিচার কবে নাগাদ, কবে সম্ভব, যেহেতু আইন ও বিচার মন্ত্রণালয়ের উপদেষ্টা একটা ধারণা করতে পারেন, তবে উনি যখন সুনিশ্চিতভাবে বলেন তখন স্বাভাবিকভাবে এটা আদালতের উপর হস্তক্ষেপ বা আদালতকে কোনো রকম ডিটেক্ট করা কিনা, যে এইভাবে চলো এরকম কিনা, সেই প্রশ্ন উঠতেই পারে। এবং এই প্রশ্ন উঠে বলেই বোধহয় তাৎক্ষণিকভাবেই আসিফ নজরুল যেদিন কথা বলেছেন তার পরদিনেই এই রিয়াকশনটা দেখা গেছে আদালতের দিক থেকে। কি বলা হচ্ছে, অক্টোবরের মধ্যে 3 থেকে 4টি মামলার রায়ের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার আইন উপদেষ্টা এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার। খবরটি আছে চ্যানেল 24 এর নিউজ পোর্টালে। বুধবার তিনি বলেন, যেখানে মামলার তদন্তই শেষ হয়নি তখন রায়ের কথা বললে বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হবে। যে ধারণাটি তৈরি হচ্ছে বলে আমরা আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে এরকম একটি ধারণা হতেও পারে, মানুষ মনে করতে পারে যে সরকার যেহেতু বলে দিচ্ছে এত তারিখের মধ্যে অমুক দিনের মধ্যে দিনক্ষণ ঠিক করে দিচ্ছে যে বিচার শেষ হবে, তাহলে ওই সময়ের মধ্যেই কি আদালতকে বলা হচ্ছে যে তার মধ্যে শেষ করো। কারণ আসিফ নজরুল বলেছেন যে আগামী 16ই ডিসেম্বর তারা এই বিচার শেষের উৎসব পালন করতে চান আমাদের মহান বিজয় দিবসে। বিচারপতি আরো বলছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন, কারোর ধার ধারে না, আমরা কারোর কথাও শুনবো না। এ ধরনের বক্তব্য বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি করবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, জুলাই আগস্টে রামপুরা নির্বিচারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে আজ 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরকম নতুন নতুন তথ্য দেওয়া হচ্ছে। যাই হোক, আমরা এর আগে মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আদালতকে ডিটেক্ট করার বহু ঘটনা দেখেছি। ইভেন আওয়ামী লীগ সরকারের শাসন আমলে আওয়ামী লীগ যখন নানান বিচার প্রক্রিয়া রাজনৈতিক বিবেচনায় মামলাগুলো নিয়েছে, তখন সেটা আগে ধরেই নিয়েছে যে এটার পরিণতি কি হতে পারে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার যদি আমরা বাদ দিই, অন্যান্য আরো অনেক, ধরেন 16 বছর 17 বছর জেলে পড়ে আছে, অবিশ্বাস্য, যেগুলো রায় হতে হতে বা রায় হয়ে বাস্তবায়ন হতে 16 বছর 17 বছর লাগছে। আইনে জামিন পাওয়ার অধিকার সবার আছে, সবকিছু আছে, কিন্তু পাচ্ছে না। আদালতকে নিয়ন্ত্রিত একটা অবস্থা। এখন জামিন নিয়ে যে পরিস্থিতি সারা দেশে, এই যে আমি দেখলাম নেত্রকোনার এক লোককে কি সে নাকি হাঁস মুরগির ভেজাল ভ্যাকসিন তৈরি করে, এরকম একটা অভিযোগ। হ্যাঁ, কিন্তু সে ছাত্রলীগ। এই অপারেশন ডেভিল হান্টে গিয়া তারে ধরছে, অভিযান শেষে ম্যাজিস্ট্রেট বলতেছে যে এখানে কেমিক্যাল পাওয়া গেছে, অবৈধ কেমিক্যাল পাওয়া গেছে, ছাত্রলীগের লোক। কটুক 2 বস্তা না 3 বস্তা, এই 2-4 বস্তা এরকম আর কি। এখন ওনার খাড়ার উপরে আওয়ামী লীগের লোক 6 মাসের জেল হয়ে গেছে। আরে বাবা, সারা দেশে কত ভুরি ভুরি ভেজাল হচ্ছে। এই অপারেশন ডেভিল হান্ট দিয়ে এই মুরগিওয়ালা ডেভিলকে খুঁজতে হয়েছে। এখন এই যে 6 মাসের জেল হলো, এগুলা কি গায়েবী বা বহিনাজিল হওয়া কিনা? কারণ গায়েবী মামলার অপারেশন ডেভিল হান্ট বলা হচ্ছে যে এখানে বাংলাদেশের বিচার জামিন নিয়ে এত কথা, তখন বাংলাদেশের একজন আইন উপদেষ্টা তিনি যখন স্পর্শকাতর মামলাগুলো নিয়ে একটা টাইম ফ্রেম বেঁধে দেন, প্রতিক্রিয়াটা আমরা জানানোর চেয়ে এখন আদালত জানিয়েছে। আমি জানি না আইন উপদেষ্টা কি জবাব দেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।